আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, রাত পোহালেই এইচএসসি 25 পরীক্ষার রেজাল্ট। এতগুলো দিন অপেক্ষা করেছি, এখন আর হাতে সময় নেই বললেই চলে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধান, কয়েক ঘন্টা, কিছু মিনিট আর কিছু সেকেন্ড, এই ব্যবধান পরে প্রকাশ পেয়ে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। 10টার দিকে, ঠিক 10টার দিকে আমরা সেই রেজাল্টটা পেয়ে যাচ্ছি। এইচএসসি 25 রেজাল্ট সবার আগে পেতে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে অলওয়েজ আপডেট। অলওয়েজ আপডেট লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এই দেখো মার্ক করা যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, আমাদের অফিসিয়াল অ্যাপস। এই অ্যাপসটাকে ইনস্টল করবে। আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেনের উপর ক্লিক করছি। ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে অনেকগুলো অপশন শো করছে। যেহেতু আমরা রেজাল্টটা দেখবো, এই জন্য রেজাল্ট দেখুন অপশনের উপর ক্লিক করবো এবং এইখান থেকে এইচএসসি রেজাল্ট দেখুন অপশনের উপর ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে মানে এক ক্লিকে সরাসরি আমাকে সেই সাইডে নিয়ে চলে আসবে, যেখান থেকে আমি রেজাল্টটা চেক করতে পারবো। এখানে আমাদের এইচএসসি সকল ইনফরমেশন দিয়ে সাবমিট করে দিলেই আমি আমার রেজাল্টটা পেয়ে যাবো। এই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করো তুমি অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। শিক্ষা বোর্ডের যেহেতু রেজাল্ট রাত পোহালে প্রকাশ পাচ্ছে, তার মানে এই মুহূর্তে শিক্ষা বোর্ডের সবকিছু প্রস্তুত। তারা টোটালি মানে তারা এখন জানে, তুমি হয়তো জানো না যে তুমি কেমন রেজাল্ট করেছো, কিন্তু শিক্ষা বোর্ডের কাছে সেই ইনফরমেশন আছে যে তুমি কোন বোর্ডের কেমন রেজাল্ট করেছো, কততম জিপিএ পেয়েছো। আচ্ছা, শিক্ষা বোর্ডের তো রেজাল্ট প্রস্তুত, এখন আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে তুমি মানসিকভাবে প্রস্তুত কিনা এই রেজাল্টের জন্য। এই মুহূর্তে রেজাল্ট বিষয়গুলো যখনই মাথায় আসে প্রচন্ড পরিমাণে টেনশন কাজ করে। রেজাল্টটা হচ্ছে ভূতের গল্পের মতো, মানে শুনতে ভয়ও লাগে আবার মজাও লাগে। একদিকে আমরা ভাবছি যে রেজাল্ট প্রকাশ পাক, রেজাল্ট প্রকাশ পেলে আমি কেমন রেজাল্ট করেছি এটা জানতে পারবো, মানে রেজাল্ট প্রকাশ পেলে খুব দ্রুত মানে আগ্রহ থাকে রেজাল্টগুলো জানার জন্য, যাতে পরবর্তী ধাপগুলো সেই রেজাল্ট অনুযায়ী সম্পন্ন করতে পারি। আবার অন্যদিকে যত রেজাল্টের সময়টা ঘনিয়ে আসে মনের ভিতর তত ভয় কাজ করে। সেক্ষেত্রে ভয় যতই কাজ করুক, যতই টেনশন হোক, রেজাল্ট প্রকাশ পাবে যেমন চিরন্তন সত্য, সেরকম এক একজন এক এক রেজাল্ট করবে, এটাও চিরন্তন সত্য। সবাই এ প্লাস পাবে না বা সবাই পাস করে যাবে না। শিক্ষা বোর্ড তাদের সকল প্রস্তুতি কমপ্লিট করে ফেলেছে, এখন শুধুমাত্র রেজাল্ট অ্যানাউন্সমেন্টের পালা। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে। পড়াশোনার রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে, যেই কোর্সটা তোমাকে কয়েক হাজার টাকা খরচের হাত থেকে বাঁচাবে। এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন তোমরা তোমাদের প্রস্তুতিগুলো কমপ্লিট করেছো কিনা? অনেকে বলতে পারো ভাই আমাদের কি প্রস্তুতি আছে। রেজাল্ট প্রকাশের দিন মানে আজকের কথা যদি বলি, যদি কেউ বাসা থেকে দূরে থাকো, যে আমি বাসায় নাই, অমুকের বাড়ি তমুকের বাড়ি আছি, একদমই না। রেজাল্ট প্রকাশের দিন নিজের বাবা মায়ের সাথে থাকবে, নিজের পরিবারের সাথে থাকবে। কেন থাকবে? এই রেজাল্টের জন্য। শুধুমাত্র যে তুমি কষ্ট করেছো এমনটা না, সারা বছর তারা তোমার পিছনে টাকা ওয়েস্ট করেছে, তোমার পিছনে সময় দিয়েছে, শ্রম দিয়েছে। সেক্ষেত্রে এই রেজাল্ট নিয়ে যতটা তুমি এক্সাইটেড, তার থেকে বেশি এক্সাইটেড তোমার ফ্যামিলি। সেক্ষেত্রে ভালো হোক বা রেজাল্ট খারাপ হোক, সবার আগে যেন তোমার কাছ থেকে তোমার পরিবার সেই খবরটা পায়। এই জন্য রেজাল্ট প্রকাশের দিন অবশ্যই সবাই বাসায় প্রেজেন্ট থাকার চেষ্টা করবে। রেজাল্ট যখন প্রকাশ পাবে তখন তোমার যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা স্মার্টফোন। স্মার্টফোন কেন? রেজাল্ট দেখার জন্য। এখন এই রেজাল্টের সময় তুমি স্মার্টফোন কারো কাছ থেকে চাইতে পারবে না বা স্মার্টফোন কারো কাছ থেকে আনতে পারবে না। শুধুমাত্র স্মার্টফোন থাকলেই হবে না, সেই স্মার্টফোনে যথেষ্ট পরিমাণে ইন্টারনেট থাকতে হবে বা ওয়াইফাই কানেকশন থাকতে হবে। এই টোটাল বিষয়গুলো যখন একত্রিত করতে পারবে এবং এর অ্যারেঞ্জমেন্টটা তোমাকে রেজাল্ট প্রকাশের আগেই করে রাখতে হবে। অর্থাৎ রেজাল্ট প্রকাশের আগেই তুমি একটা স্মার্টফোন রাখবে তোমার কাছে, সেই সাথে সেই ফোনের জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ডাটা থাকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার মোবাইলে রেজাল্ট প্রকাশের আগে যেন অবশ্যই অলওয়েজ আপডেট অ্যাপস থাকে। কেন? অলওয়েজ আপডেট অ্যাপস দিয়ে মানে ওয়েবসাইটের রেজাল্ট চেক করতে গেলে এত পরিমাণে প্রবলেম হয়, ইন্টারনেট কানেকশন থাকার পর আমরা ঢুকতে পারি না। 13 লক্ষ শিক্ষার্থী যখনই একই সাথে প্রেশার ক্রিয়েট করবে তখন কিন্তু সমস্যা হওয়া স্বাভাবিক। কিন্তু অলওয়েজ আপডেট অ্যাপস দিয়ে আমি এর আগেও কয়েকবার দেখিয়েছি যে অলওয়েজ আপডেট অ্যাপস দিয়ে রেজাল্ট চেক করার কোনো ঝামেলা নেই। অর্থাৎ মানে ব্রাউজারে আমি ঢুকতেই পারি না, এই প্রবলেমটা হয়। কিন্তু অলওয়েজ আপডেট অ্যাপস তুমি 2-3টা ক্লিক করবে, সরাসরি রেজাল্ট অপশনে চলে যাবে, পরবর্তীতে রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে আসতে পারবে। কোনো ধরনের কোনো ঝামেলাই হবে না। অবশ্যই রেজাল্ট প্রকাশের আগে প্রত্যেকের কাছে একটা স্মার্টফোন থাকবে, সেই স্মার্টফোনে যথেষ্ট পরিমাণে ইন্টারনেট থাকতে হবে এবং অবশ্যই সেই স্মার্টফোনে রেজাল্ট প্রকাশের আগে যেন অলওয়েজ আপডেট অ্যাপসটা থাকে রেজাল্ট চেক করার জন্য। পাশাপাশি তুমি তোমার সিমে মানে মিনিমাম একটা মেসেজ পাঠানোর জন্য যে টাকাটা দরকার, 2 টাকা হতে পারে, 2.5 টাকা হতে পারে, 3 টাকা হতে পারে, এরকম একটা অ্যামাউন্ট তুমি তোমার সিমে রেখে দেবে। কেন রেখে
রেখে দিবে রেজাল্ট প্রকাশের দিন। যদি ওয়েবসাইট থেকে রেজাল্ট না চেক করতে পারি তাহলে একটা এসএমএস পাঠাবো বোর্ডের কাছে। যদি বোর্ড থেকে এসএমএস আমাকে ফিরতি এসএমএস এর রেজাল্ট না জানাতে পারে তখন কি আমি অ্যাপস থেকে রেজাল্টটা চেক করব। অর্থাৎ রেজাল্ট দেখার যতগুলো মাধ্যম আছে প্রত্যেকটা মাধ্যম যেন আমার কাছে থাকে, যে কোনো উপায় আমি যেন সবার আগে আমার রেজাল্টটা চেক করতে পারি। রেজাল্ট প্রকাশের আগে টোটাল এই প্রস্তুতিগুলো তোমাকে সেরে রাখতে হবে যাতে রেজাল্ট প্রকাশের সময় কোনো ধরনের কোনো সমস্যায় তোমাকে পড়তে না হয়। এবং আমি অগ্রিম বলে রাখি যে রেজাল্ট প্রকাশের পর অনেকের খারাপ আসবে, অনেকের ভালো আসবে, অনেকের এ প্লাস আসবে, অনেকের আসবে না। তো যার যেমন রেজাল্টই হোক একেবারে ভেঙে পড়ার মতো কিছু নাই, বা রেজাল্ট ভালো হলে অতি উৎসাহিত হওয়ার কিছু নাই। প্রত্যেকে রিল্যাক্স থাকবে। যদি খারাপ রেজাল্ট হয় সেক্ষেত্রে আমরা তোমাদের সাথে পরামর্শ করব যে খারাপ রেজাল্ট যাদের হয়েছে তারা এখন কি করবে, কি করণীয়। আর যাদের ভালো রেজাল্ট হয়েছে তাদের সাথে আমরা কথা বলবো যে ভালো রেজাল্ট হয়েছে এখন সবার সামনের স্টেপগুলো কি। অলওয়েজ আপডেটের প্রত্যেকটা ভিডিওর উপর নজর রাখবে। অলওয়েজ আপডেটের এই ভিডিওগুলো তোমার এই সামনের যাত্রাটা একেবারে সহজ করে দিবে। এবং যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।